প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 এর 41 এবং 42 নম্বর। প্রথমে 41 নম্বর। 41 নম্বরে 5x² প্লাস xy প্লাস 3y² একটি রাশি, x² মাইনাস 8xy একটি রাশি এবং y² মাইনাস x² প্লাস 10xy একটি রাশি। তিনটি বীজগণিতীয় রাশি হলে তিনটি প্রশ্ন আছে ক, খ, গ। ক নম্বর প্রশ্ন, প্রথম রাশিটির পদসংখ্যা কয়টি ও কী কী? আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথম রাশি 5x² প্লাস xy প্লাস 3y²। প্রথম রাশির পদসংখ্যা হচ্ছে তিনটি এবং পদগুলো হলো 5x², xy ও 3y²। এখানে তিনটি পদ আছে, পদগুলো হচ্ছে 5x², xy, 3y²। আমরা জানি পদগুলো সাধারণত প্লাস চিহ্ন দ্বারা বিভক্ত হয় বা ভাগ করা থাকে। তারপরে খ নম্বর, রাশি তিনটি যোগ করো, যোগফলের xy এর সহগ কত? আমরা প্রথম তিনটি রাশি যোগ করব। প্রথমে 5x² প্লাস xy প্লাস 3y², তারপর হচ্ছে x² মাইনাস 8xy, তারপর তৃতীয় রাশি হচ্ছে মাইনাস x² প্লাস 10xy প্লাস y²। এইখানে এই তৃতীয় রাশিটি সাজিয়ে লেখা হয়েছে। x² এর নিচে এই সাদৃশ পদ অর্থাৎ x² সাদৃশ পদ x² সেটি লেখা হয়েছে এবং x² এর সাইন ছিল মাইনাস, এখানে মাইনাস দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে xy নিচে আমরা xy লিখব, 8xy নিচে আমরা 10xy লিখব, 10xy আছে প্লাসে, আর y² নিচে y², 3y² নিচে প্লাস y²। এখন যোগ করব। এখন 5x² আছে প্লাসে, x² আছে প্লাসে, আর এইখানে x² আছে মাইনাসে। তাহলে প্রথমে 5x² যেগুলো একই সাইন আছে সেগুলো যোগ করব। 5x² এবং এখানে আছে প্লাস x² অর্থাৎ 6x²। 6x² থেকে যদি এখানে x² মাইনাস x² বিয়োগ করা হয় তাহলে হবে 5x²। আমরা এভাবেও চিন্তা করতে পারি, প্লাস x² মাইনাস x², কাটাকাটি যাবে, এখানে থাকবে 5x²। তারপরে এখানে xy এবং 10xy একই সাইনে আছে, তাহলে যোগ করব 11xy, আর 8xy আছে মাইনাসে। তো এখানে 11xy থেকে 8xy যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে 3xy, এবং যেহেতু 11xy বড় তাহলে 3xy এর সাইন হবে প্লাস। তারপর এখানে 3y², তার নিচে আছে y²। যেহেতু একই সাইনে আছে তাহলে যোগ করব, তাহলে 3y² এবং y² যোগ হয়ে হবে 4y²। সুতরাং যোগফল 5x² প্লাস 3xy প্লাস 4y² এবং এই যে xy আছে xy এর সহগ নির্ণয় করতে হবে। xy এর সহগ হচ্ছে প্লাস 3, তাহলে সুতরাং যোগফলের xy এর সহগ 3। তারপরে গ নম্বরে আছে 5x² প্লাস xy প্লাস 3y² মাইনাস x² মাইনাস 8xy মাইনাস y² মাইনাস x² প্লাস 10xy। সরল করে এর মান নির্ণয় করো যখন x = 2 এবং y = 1। এখানে রাশি থেকে যে ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেব। তাহলে এই যে 5x² প্লাস xy প্লাস 3y² এটি প্রথম বন্ধনীতে আবদ্ধ আছে, প্রথম বন্ধনীটা উঠিয়ে দিলাম। তারপরে x² মাইনাস 8xy এটিও প্রথম বন্ধনীতে আবদ্ধ আছে, তো এখানে ব্র্যাকেটের বাহিরে মাইনাস আছে বা আগে মাইনাস আছে, সুতরাং ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হয়ে যাবে। ভিতরে হবে প্লাসে মাইনাসে মাইনাস x² মাইনাসে প্লাস 8xy। এখানেও তাই, এই ব্র্যাকেটটা যদি ওঠে তার আগে মাইনাস সাইন আছে, সুতরাং ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাস এখানে y² আছে প্লাসে মাইনাসে মাইনাস y² মাইনাসে প্লাস x² এবং প্লাসে মাইনাসে মাইনাস 10xy। অর্থাৎ ভিতরের ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস সাইন থাকে ভিতরের সাইনগুলো সব বিপরীত সাইন হবে। y² প্লাসে ছিল মাইনাস হয়ে গেছে, x² মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এবং 10xy প্লাসে ছিল মাইনাস হয়ে গেছে। এরপরে এখানে যেগুলো সদৃশ পথ এগুলো আমরা একসাথে লিখেছি, তোমরা যদি একসাথে না লেখো তাও হবে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি একসাথে লিখছি। যেমন এখানে 5x², এই 5x², তারপরে মাইনাস x² এবং এই প্লাস x², এগুলো হচ্ছে সদৃশ পথ, আমরা প্রথম বন্ধনীতে আবদ্ধ করলাম। তারপরে প্লাস দিয়ে এইখানে xy যে সদৃশ পদগুলো আছে, যেমন এখানে আছে প্লাস xy, এখানে আছে প্লাস 8xy আর এখানে আছে মাইনাস 10xy।
এখানে সে প্রথম বন্ধনী দিয়ে এই তিনটি পদ আবদ্ধ করলাম। এখানে প্লাস চিহ্ন দেওয়ার মানে হচ্ছে ভিতরে সাইনগুলো যাতে পরিবর্তন না হয়ে যায়, সেই জন্য এই ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে আর বাকি আছে 3y² আর এখানে আছে y² মাইনাসে, তো সেটি প্লাস চিহ্ন দিয়ে তারপরে এই 3y² এবং -y² এটি প্রথম বন্ধনীতে আবদ্ধ করলাম। এখন এই +x² -x² কাটাকাটি যায়, এখানে থাকবে 5x²। তারপরে এইখানে 8xy এবং xy দুটি একই সাইনে আছে, অর্থাৎ যোগ হবে, আর হবে 9xy। 9xy থাকবে প্লাসে, আর এখানে আছে -10xy। 9xy আছে প্লাসে, আবার 10xy আছে মাইনাসে। তার যদি বিপরীত সাইনে আছে অর্থাৎ ভিন্ন সাইনে আছে, বিয়োগ করব। 10xy থেকে যদি 9xy বিয়োগ করা হয় তাহলে থাকবে xy, এবং বড়টি যে সাইন তার সাইন হচ্ছে মাইনাস, তাহলে হবে -xy। এই হচ্ছে -xy। তারপরে প্লাস এখানে 3xy আছে প্লাসে, 3y² আছে প্লাসে এবং y² আছে মাইনাসে। যেহেতু ভিন্ন সাইনে আছে বিয়োগ করব, 3y² থেকে y² যদি মাইনাস করা হয় তাহলে থাকবে 2y²। যেহেতু এখানে 3টি y², এখানে 1টি y²। তো এখন এখানে xy এর একটা মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 2 এবং y এর মান দেওয়া আছে 1। তাহলে যেখানে x সেখানে 2 বসাবো এবং যেখানে y সেখানে 1 বসাবো। তাহলে এই 5 এর সাথে x² গুণ অবস্থায় আছে, সেই জন্য 5 ইন্টু x এর মান হচ্ছে 2, এই 2 লিখে পাওয়ার তার 2 মাইনাস এই x এর মান 2 ইন্টু y এর মান 1, এই প্লাস এই 2 তার সাথে গুণ হচ্ছে y এর মান হচ্ছে 1 তার স্কোয়ার, তার পাওয়ার 2। যেহেতু x এর মান 2 এবং y এর মান 1। এবারে এই 5 আর এখানে 2 এর উপর স্কোয়ার মানে 4, 2 দুগুণে 4, 4 এবং 5 গুণ করলে হবে 20 মানে 20। তারপরে এই মাইনাস 2 এবং 1 গুণ করলে হবে 2, আর এখানে 1 এর উপর স্কোয়ার মানে 1 ইন্টু 1 মানে 1 দিয়ে এই 2কে গুণ করলে হবে 2 2। এখন এই +2 এবং -2 কাটাকাটি যাবে, এখানে থাকবে 20 +20। এটি হচ্ছে এই গ নম্বরের উত্তর। তারপরে 42 নম্বর, এখানে x এর একটি মান দেওয়া আছে, x = a + b হোল স্কোয়ার, y = a² + 2ab + b² এবং z এর মান দেওয়া আছে, z = a² + b² - 2ab। এখন তিনটি প্রশ্ন আছে। ক নম্বর আছে জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। এখানে জেড এইটা হচ্ছে জেড এর রাশি, এই জেড এর রাশিতে যে পদগুলো আছে এই পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তো প্রথমে জেড যে রাশিটি সেটি লিখবো, জেড = a² + b² - 2ab। এখন এই জেড পদগুলোর সাংখ্যিক সহগ যথাক্রমে হচ্ছে, এখানে a² এর সাংখ্যিক সহগ হচ্ছে 1, এই হচ্ছে 1। তারপর b² এর সাংখ্যিক সহগ হচ্ছে +1, এই +1, এবং এখানে যে ab এর সাংখ্যিক সহগ হচ্ছে -2, এই হচ্ছে -2। এখন এগুলোর যোগফল নির্ণয় করতে হবে। সুতরাং জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল হবে 1 + 1 + -2। এখানে 1 + 1 আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এই হচ্ছে 2। এখন 1 এবং 1 একই সাইনে আছে, তাহলে এই 1 এবং 1 যোগ হয়ে হবে 2, এই হচ্ছে -2। এখন 2 থেকে 2 মাইনাস করলে হবে 0, তাহলে ক এর জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল হবে 0। তারপরে খ নম্বরে আছে y + z এবং y - z নির্ণয় করো। প্রথমে এখানে যে y যে রাশি আছে, y রাশিটির সাথে z রাশিটিকে যোগ করব, তারপরে y রাশি থেকে z রাশিকে বিয়োগ করব। প্রথমে করব যোগ। এখানে y রাশি হচ্ছে a² + 2ab + b² এবং z রাশি হচ্ছে a² + b² - 2ab। এই y এবং z যদি যোগ করি তাহলে লিখব y + z, অর্থাৎ এখানে এই সমানের বাম পাশে আছে y আর এখানে এই সমানের বাম পাশে আছে z, তাহলে সমানের বাম পাশে y এবং z যোগ করলাম, y + z। এখন ডান পাশ যোগ করব। y এর ডান পাশে আছে a² + 2ab + b² প্লাস তার সাথে প্লাস করব z এর যে পদগুলো আছে, z এর পদগুলো আছে a² + b² - 2ab। এইবারে যোগ বিয়োগ করব। এখানে -2ab এবং +2ab কাটাকাটি যাবে, আর এখানে a² আছে প্লাসে, এখানে a² প্লাসে আছে, তাহলে 2a², আর এখানে b² প্লাসে, এখানে b² প্লাসে, তাহলে দুটো যোগ করলে হবে 2b², তার সেটি থাকবে প্লাসে। এবং এখানে a² সাথে 2 আছে, এখানে b² এর সাথে 2 আছে, একটা 2 কমন নেব। আমরা জানি কমন নেওয়া মানে ভাগ দেওয়া, তাহলে 2 দ্বারা যদি 2a² ভাগ করা হয় তাহলে হবে a², এই প্লাস হচ্ছে এই, এবং এই 2 দ্বারা 2b² ভাগ করলে এই 2 কাটাকাটি গেলে যাবে, মানে ভাগফল হবে b², এই হচ্ছে b²। তো এটি হচ্ছে y + z এর অ্যান্সার।
এবারে ওয়াই থেকে জেড বিয়োগ করব। তো প্রথমে ওয়াইয়ের যে রাশিটি আছে সেই রাশিটি লিখলাম, এই মাইনাস হচ্ছে এই, তারপরে জেটের যে রাশিটি আছে রাশির পদগুলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবারে ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব। এখানে প্রথম রাশিতে যে ব্র্যাকেটটি আছে ফার্স্ট ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে এই ব্র্যাকেটটি উঠিয়ে দিলাম। তারপরে এইখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এ স্কোয়ার ছিল প্লাসে হয়ে যাবে মাইনাস, বি স্কোয়ার ছিল প্লাসে হয়ে যাবে মাইনাস, 2ab ছিল মাইনাসে হয়ে যাবে প্লাস, কেননা এই সাইনগুলো গুণ হয়েছে। এ স্কোয়ার সাইন যে প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার হয়েছে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার হয়েছে, আর এখানে 2ab মাইনাসে মাইনাসে প্লাস 2ab হয়েছে। এইবারে যদি আমরা হিসাব করি দেখো এইখানে এ স্কোয়ার আছে মাইনাসে আর এখানে এ স্কোয়ার আছে প্লাসে, কাটাকাটি করলাম। এখানে বি স্কোয়ার আছে মাইনাসে আর এখানে বি স্কোয়ার আছে প্লাসে, কাটাকাটি করলাম। থাকলো এই একই সাইনের 2ab, যেহেতু একই সাইন আছে যোগ করব, তাহলে 2ab এবং 2ab যোগ করলে হবে 4ab এবং সেটা থাকবে প্লাসে। এই হচ্ছে মাইনাস মানে ওয়াই মাইনাস জেটের বিয়োগফল। এবার গ নম্বর, a ইকুয়াল 3 এবং b ইকুয়াল -2 হলে প্রমাণ করো যে x ইকুয়াল y। এখানে দুটো মান আছে, a এবং b এর মান আছে এবং x রাশির মান এবং y রাশির মান সমান। যদি এখানে a সমান 3 হয় এবং b সমান -2 হয়, তাহলে এখানে x যে রাশিটি আছে সেটির মান এবং y এর মান পরস্পর সমান হবে, সেটা প্রমাণ করতে হবে আমাদের। তো প্রথমে মানটা লিখে নেব, মান দুটি a ইকুয়াল 3 এবং b ইকুয়াল -2। বাম পক্ষে আছে এখানে x আছে বাম পক্ষে, তাহলে বাম পক্ষ লিখলাম x এবং x এর যে মানটা অর্থাৎ x এর যে রাশিটা সেটি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার লিখলাম x ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার। এখন এর মান এখানে দেওয়া আছে 3, তাহলে এখানে লিখলাম এই 3 প্লাস b এর মান দেওয়া আছে -2, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা -2 লিখবো আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো। এখানে দেখো এইখানে ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার কারণ হচ্ছে যদি ফার্স্ট ব্র্যাকেটটি না দিতাম তাহলে এই 2 এর মাইনাস আর এইখানে যে প্লাস দুটি সাইন পাশাপাশি বসে যেত, দুটি সাইন পাশাপাশি বসে না, এই কারণে সেটিকে ব্র্যাকেট দিয়ে বা বন্ধনী দিয়ে আলাদা করতে হয়। এখানে এই -2কে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করা হয়েছে। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে তাহলে এখানে এই হোল স্কোয়ার বোঝানোর জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তার মানে হোল পাওয়ার বোঝাতে এখানে সেকেন্ড ব্র্যাকেট আমাদের ব্যবহার করতে হচ্ছে। তাহলে হোল পাওয়ার হচ্ছে 2। এখন এই 3 হচ্ছে এই প্লাসে মাইনাসে -2 এই পাওয়ার 2, তারপরে ইকুয়াল 3 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে থাকবে 1, এই হচ্ছে তার পাওয়ার 2। তা 1 এর পাওয়ার 2 মানে 1 × 1 গুণফল হবে 1। তাহলে এখানে বাম পক্ষে পেলাম 1, এখন দেখি ডান পক্ষে 1 পাই কিনা। যদি 1 পাই তাহলে বুঝবো x এবং y, x ইকুয়াল y আমরা প্রমাণ করতে পেরেছি। এবার ডান পক্ষে আছে y এর যে রাশিটি সেটি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানেও আমরা a এবং b এর মান বসাবো। এর মান হচ্ছে 3 আর তার উপর পাওয়ার 2, কেননা এর পাওয়ার হচ্ছে 2, এই প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে 3 ইন্টু b এর মান হচ্ছে -2, এই প্লাস b এর মান হচ্ছে -2 তার পাওয়ার হচ্ছে 2। এখন 3 এর উপর স্কোয়ার মানে 3 এর পাওয়ার 2 মানে 3 × 3 9, তারপরে এইখানে 2 এর সাথে 3 গুণ তার সাথে -2 গুণ, যেহেতু এই 2 এর মাইনাস আর এখানে এই প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এই তিনটি সংখ্যা যদি গুণ করি 3 × 6 6 × 12 12, এই হচ্ছে প্লাস, তারপরে -2 স্কোয়ার মানে -2 × -2, দুইটি -2 যদি গুণ হয় তাহলে সেখানে +4 হবে, -2 × -2, এই মাইনাসে প্লাস 2 এবং 2 গুণ করলে হবে 4 অর্থাৎ +4। তো এই হচ্ছে +4, এই হচ্ছে +4। তারপরে এখন এই প্লাস এই 4 আছে প্লাসে, এখানে 9 আছে প্লাসে, দুটি সাইন মানে দুটি সংখ্যার একই সাইন আছে, তাহলে আমরা যোগ করব। তা 9 এবং 4 যদি যোগ করি হবে 13, এই -12। এখন 13 আছে প্লাসে, 12 আছে মাইনাসে, অর্থাৎ বিয়োগ করব, 13 থেকে 12 বিয়োগ করলে হবে 1। দেখো এবারে বাম পক্ষ x এর মান পেয়েছি আমরা 1 এবং ডান পক্ষ ছিল y এর মান পেয়েছি আমরা 1, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখতে পারি। সুতরাং x ইকুয়াল y প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।